দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই বিশ্ব রাজনীতির অনেক সমীকরণ বদলে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন রাশিয়া সংঘাত ৩ বছর পূর্ণ হতেই কিয়েভের ওপর যুদ্ধের দায় চাপাচ্ছে ওয়াশিংটন। আর রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের এই নতুন অধ্যায়ে ইউক্রেনের শেষ আশ্রয় হয়ে উঠছে ইউরোপ। ইউক্রেন সংঘাত বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশনের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রের ছায়াসঙ্গী হয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশ। আর সেখানে ওয়াশিংটনের প্রস্তাবের বিরোধিতা করছে বন্ধুরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স। বিশ্লেষকরা বলছেন, সাধারণ পরিষদের ১১তম অধিবেশনের এই ভোটাভুটি বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দেয়। Because obviously he kept on repeating that the old style American diplomacy is over and he wants to do things afresh again. At the same time, the US voting at the General Assembly alongside with Russia, Iran and North Korea. President of the Republic of Finland. ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে পদার্পণের দিন কিয়েভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে ছিলেন কানাডার প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কমিশন প্রধানের মতো বিশ্ব নেতারা। তবে পশ্চিমা বলয়ের এই আচরণে বেশ ক্ষুব্ধ রুশ প্রেসিডেন্ট। ক্রেমলিনের অভিযোগ, ইউরোপীয় দেশগুলো শুরু থেকেই শান্তি চুক্তির বিরোধিতা করে আসছে। ফরাসি প্রেসিডেন্টের পর বৃহস্পতিবার ওয়াশিংটন সফরে যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সফরের আগে ঘোষণা দিয়েছেন, রাশিয়াকে দুর্বল করে দিতে G7 জোটের নেতাদের আরও আগ্রাসী ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে ঝুঁকি নেওয়ারও পরামর্শ দিচ্ছেন কিয়ার স্টারমার। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির আলোচনায় ইউক্রেন ও ইউরোপকে অগ্রাহ্য করায় এবার রাশিয়াকে পাল্টা চাপে রাখার কৌশল নিচ্ছে ইউরোপ। তবে ইউক্রেন ইস্যুতে দ্বিমত থাকলেও সাম্প্রতিক সফরে ট্রাম্পের সঙ্গে যথেষ্ট বিনয়ী আচরণ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিশেষজ্ঞদের মতে, এই বন্ধুত্বপূর্ণ আচরণের উল্টো পাশে আছে চাপা বৈরিতাও। কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ট্রান্স আটলান্টিক দূরত্ব যে আরও বেড়েছে, এ নিয়ে কোনো সন্দেহই নেই। There was some effort on both sides to make it look, fairly friendly. No hostile confrontation. But it is obvious that the transatlantic gap is widening. এছাড়া ইউক্রেনের দুর্লভ খনিজ ভাগাভাগি নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক। খনিজের অংশীদারিত্ব দাবির পাশাপাশি ওয়াশিংটনের এই চাহিদা পূরণের ভার নিতে চাইছে মস্কো। এ থেকে বোঝা যায়, আলোচনার টেবিলে ইউক্রেনের কাছে শেষ যে অস্ত্রটি ছিল তাও বেহাত করতে চাইছেন পুতিন। মার্কিন গণমাধ্যম বলছে, আগামী ২ সপ্তাহের মধ্যেই আসতে পারে যুদ্ধবিরতির সিদ্ধান্ত। কিন্তু ইউক্রেনীয় প্রেসিডেন্ট ও ইউরোপের নেতারা ট্রাম্পের বিচার মানবেন কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।